তো হ্যালো গাইস, আপনারা যদি ইউটিএস অ্যাপের মধ্যে এখানে কোনো মান্থলি কিংবা সিজন টিকিটটি এখানে বুক করতে যান, দেখুন এখানে কিন্তু একটি পপ আপ শো করছে ডাউনলোড রেল ওয়ান। আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু দেখুন রিডাইরেক্ট করে দেবে এই অ্যাপের মধ্যে। অর্থাৎ এবার থেকে যদি আপনারা মান্থলি কিংবা সিজন টিকিটটি কাটতে চান তার জন্য কিন্তু অবশ্যই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিন্তু তা কাটতে হবে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিভাবে মান্থলি কিংবা সিজন টিকিটটি কাটতে পারবেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখানে দেখুন একটি অপশন রয়েছে আনরিজার্ভড বলে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে দুটি অপশান রয়েছে নর্মাল এবং সিজন বলে, আপনি এখানে এই সিজন অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন আপনারা যদি নতুনভাবে ইস্যু করতে চান তো এখানে ইস্যু অপশানে ক্লিক করে নেবেন, কিংবা আপনারা যদি রিনিউ করতে চান তো এখানে রিনিউ অপশানে ক্লিক করে নেবেন। ধরুন আমি এখানে ইস্যু করতে চাইছি নতুনভাবে, তাই জন্য এখানে ইস্যু অপশানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কি করবেন, আপনারা যে স্টেশন থেকে যে স্টেশনে এখানে জার্নি করতে চাইছেন তা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন দুটি অপশান রয়েছে নেক্সট ডেট এবং কারেন্ট ডেট। যদি আপনারা আজ থেকেই জার্নিটি স্টার্ট করতে চান তো এখানে কারেন্ট ডেট সিলেক্ট করে নেবেন, কিংবা আপনারা যদি কাল থেকে জার্নি স্টার্ট করতে চান তো এখানে নেক্সট ডেট অপশানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে কারেন্ট ডেট অপশানে সিলেক্ট করে নিয়ে তারপর এখানে প্রসিড টু বুক এই অপশানে এখানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে ট্রেন টাইপ আপনারা পেয়ে যাবেন অর্ডিনারি কিংবা মেল বা এক্সপ্রেস কিংবা আদার অপশানে ক্লিক করে নিয়ে সুপার ফাস্টও সিলেক্ট করতে পারেন, তা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে ডিউরেশন পেয়ে যাবেন যে আপনারা মান্থলি চান কিংবা কোয়ার্টারলি, অর্থাৎ কোয়ার্টারলি মানে 3 মাস, কিংবা হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাসের জন্য, কিংবা ইয়ারলি অর্থাৎ 1 বছরের জন্য আপনারা কিন্তু তা সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি অপশান রয়েছে অ্যাড আইডি বলে, আপনি এখানে এই অ্যাড আইডি অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন আইডি টাইপ অপশান রয়েছে, আপনি এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন। তবে এখানে জানিয়ে দিই, আপনি যে আইডিটি এখানে সিলেক্ট করবেন তা কিন্তু আপনাদের ক্যারি করতে হবে, অর্থাৎ আপনাদের কাছে কিন্তু রাখতে হবে। তো আপনারা এখানে কি কি আইডি কার্ড এখানে সিলেক্ট করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, কিংবা আপনারা যদি আধার কার্ড সিলেক্ট করতে চান তো এখানে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড সিলেক্ট করে নেবেন, কিংবা আপনারা যদি স্কুল কলেজের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে স্টুডেন্ট আইডি কার্ডটি সিলেক্ট করে নেবেন। এছাড়াও ব্যাংক পাসবুক কিংবা ক্রেডিট কার্ড উইথ ফটো তাও কিন্তু সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এখানে প্যান কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কি করবেন, সেই যে আইডি কার্ডটি এখানে সিলেক্ট করলেন তার কিন্তু এখানে আইডি কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে একটি সাবমিট অপশান পেয়ে যাবেন, আপনি সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে ক্যারি দিস আইডি ডিউরিং জার্নি, অর্থাৎ আপনাদের কিন্তু এই আইডি কার্ডটি কিন্তু নিয়ে আপনাদের কিন্তু জার্নিটি করতে হবে এবং তারপরে দেখুন এখানে কিন্তু ক্লাসটি কিন্তু সেকেন্ড রয়েছে এবং আপনাদের এখানে কিন্তু ফেয়ার দেখিয়ে দেবে আপনাদের কত টাকা এখানে পেমেন্ট করতে হবে। তারপরে দেখুন প্রসিড টু পে এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন আর ওয়ালেট এবং ইউপিআই। আপনারা যদি আর ওয়ালেটে যদি আপনাদের টাকা থেকে থাকে তো এটি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনাদের যদি এখানে টাকাটি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে পে ইউজিং ইউপিআই এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন পে বাই এনি ইউপিআই অ্যাপ, আপনি এখানে এই অপশানে সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যে সমস্ত ইউপিআই অ্যাপ রয়েছে তা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। ধরুন আমি এখানে গুগল পেটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে দেখুন আপনাদের কিন্তু এখানে পেমেন্ট পেজটি চলে আসবে, আপনারা কিন্তু ইজিলি এখানে পে অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু পেমেন্টটি করে নেবেন এবং পেমেন্টটি করে নেওয়ার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু আপনাদের টিকিটটি শো করিয়ে দেবে এবং এখানে কি টাইমিং শো করছে, অর্থাৎ এই টিকিটটি আপনারা যখন এখানে ওপেন করবেন আপনারা কিন্তু 5 মিনিট পর্যন্ত কিন্তু এই পেজটি ওপেন করে রাখতে পারবেন, তারপরে কিন্তু অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে এবং এই টিকিটে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে সিজন টিকিটের এখানে নাম্বারটিও দেখতে পাবেন, কোথা থেকে কোথায় আপনারা ভিজিট করবেন তাও এখানে দেখতে পাবেন এবং কোন ডেট থেকে কোন ডেট ভ্যালিড তাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের নাম এবং আপনাদের আইডি কার্ডের নাম্বার তা কিন্তু এখানে অটোমেটিক্যালি রয়েছে। আপনারা কি করবেন, দেখুন ধরুন আপনারা এখান থেকে ব্যাক করে নিলেন, পরবর্তী সময় সেই টিকিটটি কোথায় পাবেন, দেখুন আপনারা চাইলে এখানে আপকামিং জার্নিতেও ক্লিক করতে পারেন, কিংবা এখানে দেখুন মাই বুকিং এই অপশান এখানে ক্লিক করে নেবেন, তাহলেই দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখুন মান্থলি টিকিট টাইপ, আপনারা কিন্তু সেই অপশান এখানে ক্লিক করে নিলেও সেই টিকিটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমেই এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যেগুলো মান্থলি কিংবা সিজন টিকিটটি কিন্তু আপনারা এখানে কিন্তু তা কেটে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।